গায়ের সেই ছোট্ট পুকুরটা কি এখনো আছে? যে পুকুরের ধারে বসে হাতে বড়শি নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। সেটাও কি আগের মতো শান্ত আছে? সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু শৈশবের সেই দিনগুলো আজও মনে পড়লে শোকের কোণে অদ্ভুত এক শূন্যতা নেমে আসে। সকালবেলায় সূর্যের আলো যখন পুকুরের জলে পড়ে চিকচিক করত, আমরা তখন দাদার সঙ্গে বড়শি হাতে ছুটতাম পানির ধারে। বাঁশের সরর বড়শির মাথায় সুতার শেষে একটা ছোট্ট বড়শি, সঙ্গে আটার গোলা কিংবা কেঁচু। এ ছিল আমাদের সারা জীবনের আনন্দ। বড়শি পেলে অপেক্ষার যে অসীম ধৈর্য, তার মাঝেও এক অদ্ভুত উত্তেজনা লুকিয়ে থাকত। কখন যে বড়শির আগায় টান লাগবে সেই আশায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। যখন এই ফানি কাঁপত, হৃদয়ের ভেতরটা দপ করে উঠত। আস্তে করে টান দিলে ছোট একটা পুঁটি উঠে আসতো, মুখে যেন তখন চাঁদের আলো। আবার কখনো বড় মাছ লড়াই করত, সুতা টান টান হয়ে যেত, হাত কাঁপতো উত্তেজনায়। যদি মাছ ছুটে যেত, মনে হতো যেন হারিয়ে গেল কোনো স্বপ্ন। আর যদি ধরা পড়তো, তাহলে সেই আনন্দের কোনো সীমা পরিসীমা ছিল না। দাদার প্রশংসা, বন্ধুদের হইচই, আর মায়ের রান্না করা সেই মাছের স্বাদ, সব মিলিয়ে এক স্বপ্নময় দিন। আজ ব্যস্ততার এই শহরে বসে কংক্রিটের মাঝে আটকে থাকা এই জীবন কোনো এক নিঃশব্দ দুপুরে হঠাৎ সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ইচ্ছে করে আবার ফিরে যায় পুকুরের ধারে, হাতে নেই সেই পুরনো বড়শিটা, আর হারিয়ে যায় শৈশবের সেই নীরব আনন্দে। কিন্তু সময় কি আর ফিরে আসে? শুধু স্মৃতিগুলো দেখে যায়, ঠিক পুকুরের জলের মতো স্থির, যেখানে একদিন আমাদের শৈশবের হাসি, কান্না, আনন্দের প্রতিচ্ছবি ছিল।